হ্যালো মাসে কাছের মানুষজন সবাইকে ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম। আমি আসলে অনেকে থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতে পারছেন যে আসলে আমি আজকে কোথায় আছি, এবং পাশাপাশি যে দেখতে পাচ্ছেন আমার পিছনের দিকে যে লক্ষ্য করেন যে সুন্দর একটি সজ্জিত রাস্তা। হ্যাঁ, যে রাস্তাটি আসলেই ইদানিং হয়েছে, প্রায় 1 মাস হয়নি, ধরতে গেলে 1 সপ্তাহ হয়নি। তো এই রাস্তাটি অনেক সাধনা অনেক গ্রামবাসী করেছে, যে আসলে একটা পাকা রাস্তার খুবই প্রয়োজন ছিল। এবং পাশাপাশি লক্ষ্য করেন যে রাস্তার দুপাশে কিন্তু সবুজের প্রান্তর, আর সেই প্রান্তরের মাঝখানে রয়েছে আমাদের একটি রামকৃষ্ণ আশ্রম। তো যে উদ্দেশ্যে আজকে আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে, নতুন রাস্তা দিয়ে, সেটি হচ্ছে আমাদের আগামীকাল, আজকে কিন্তু চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তির পরে আগামীকালকে কিন্তু শুরু হবে আমাদের শ্রী শ্রী বাসন্তী মায়ের পুজো। তো সেই উদ্দেশ্যে ভিডিওটি করা। আর আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই একটি শেয়ার, লাইক এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। আর অনেকে হয়তো বা জানেন যে আসলে এই পাশে, রাস্তার পাশে যে মন্দির রয়েছে বা রাস্তার লোকেশন দেখে বুঝতে পারতেছেন যে আমি কোথায় আছি। আমাদের সামনে কিছু দূর গেলে হয়তো আপনারা দেখতে পাবেন যে খোসালপুরের যেটি একটি শারদীয় দুর্গাপূজা উৎসব হয়, সেই মন্দিরটি আমি অতিক্রম করবো এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কৃষি ভুট্টার কারণে দেখতে পাচ্ছেন না, এই যে সেই মন্দিরটি, এটি হচ্ছে সেই মন্দিরে প্রায় 2 থেকে 3টা গ্রাম কিন্তু এখানে মিলিত হয়ে দুর্গা মায়ের পুজো করি আমরা, বা আমিও এখানে উপস্থিত হই। এর পাশাপাশি এই মন্দিরে কিন্তু একটি বটগাছও ছিল, হয়তোবা এই মন্দিরের পাশে কিন্তু বটগাছটি নেই বর্তমানে। আসলেই জানি না কী কারণে কর্তন করা হয়েছে। তো যাই হোক, যদি কর্তন করার পর একটি গাছ রোপণ করতো তাহলে অবশ্যই ভালো হতো। পাশে দেখতে পাচ্ছেন যে বিশাল একটা মন্দির তৈরি হয়েছে, এবং মন্দিরেই আমরা দেখতে পাচ্ছি যে মন্দির ভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রমের 6টা পর্যায়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় একটা শিক্ষা কেন্দ্র। পাশে হচ্ছে দুর্গা মন্দির এবং মা কালী মায়ের মন্দির। পাশে কিছু বাড়ি রয়েছে, অথবা বাড়িগুলো আমার দেখানো সম্ভব হচ্ছে না আমার পক্ষে। তো এই হচ্ছে দুর্গা মন্দির, খোসালপুর। আমি এখন এই বদেশ্বরী মন্দির থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব যে আগামীকাল থেকে, হ্যাঁ আমি আবারও বলতেছি, আগামীকাল 14ই এপ্রিল শুভ নববর্ষ, বাংলা নববর্ষের প্রথম দিন। আজকে চৈত্র সংক্রান্তি, এবং এই চৈত্র সংক্রান্তি হচ্ছে শেষ দিন। তো বছরের শেষ দিনটি উপভোগ করতেছি আমি আপনাদের জন্যই, জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এই চৈত্র সংক্রান্তি কিন্তু আজকে বিভিন্ন জায়গায়, হ্যাঁ কী বলবো, বিভিন্ন জায়গায় কিন্তু হাটি বা গ্রাম্য মেলা যেটা আমরা বলে থাকি সেটি অনুষ্ঠিত হচ্ছে। আগামীকালকে হবে। তো আগামীকালকে যে যেখানে থাকবেন ঘুরবেন, অবশ্যই ঘুরবেন। পাশাপাশি আমাদের যে রামকৃষ্ণ আশ্রম আছে, যেখানে আসলে বাসন্তী পূজা উৎসব হবে, সেখানে অবশ্যই একটু আসার চেষ্টা করবেন, কারণ কালকে যেহেতু প্রথম দিন বাংলা বছরের, এবং হচ্ছে এই পূজার প্রথম ঘট বসবে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন। আমি আমার সামনেই কিন্তু একটি ভ্যান নিয়ে যাচ্ছে বাসন্তী পূজা উপলক্ষে দোকান হয়তো বা বসানোর জন্য। তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় শেষের দিকে। আসলে মন্দিরটি কিন্তু বর্তমানে অনেক হয়তো আমরা জানতে পারি, যেটা যে আসলে উন্নয়নের পথে, বা আপনারা ভিডিওতে দেখতে পেলে বুঝতে পারবেন। আর এই মন্দির বিষয়ে যদি কোনো আপনাদের মতামত থাকে অবশ্যই জানাবেন। আর পাশাপাশি এখানে কিন্তু অনেক আমরা জানি যে প্রতি বছরেই কিন্তু মানে এত পরিমাণের ধুলো হয় যে আসলে সাধারণ পাবলিক বা মায়ের যে ভক্তবৃন্দ রয়েছে তারা কিন্তু আসলে আসতে সমস্যা বোধ ফিল করছিল, কিন্তু সেটি অতিক্রম করে অনেক সাধনার পরে দেশের উন্নয়নের স্বার্থে আমরা কিন্তু একটা পাকা রাস্তা পেয়েছি। পাকা রাস্তা থেকেই দেখতে পাচ্ছেন এই যে সাইনবোর্ড, সেটি হচ্ছে রামকৃষ্ণ আশ্রম, স্থাপিত হয় 2012 সালে খোসালপুর, কাহারোল, দিনাজপুর। তো আমি পরবর্তী যে ভিডিওটি, এটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে রাখবো, নয়তো বা কমেন্ট বক্সে অবশ্যই দেখবেন। এই ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।